বিষ্ণু পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে একবার ভগবান বিষ্ণু পৃথিবীতে বিচরণ করার ইচ্ছা হয়। তিনি মাতা লক্ষ্মীকে বলেন তিনি পৃথিবীতে গিয়ে তার ভক্তদের জনজীবনের কাছের থেকে দেখতে চান। এই কথা শুনে দেবী লক্ষ্মী খুবই উৎসাহিত হয়। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করার ইচ্ছা প্রকাশ করেন। তখন ভগবান বিষ্ণু পৃথিবীতে আসার আগেই মাতা লক্ষ্মীকে বলেন সে যেন প্রকৃতিকে দূর থেকেই দেখেন এবং কোনো জিনিসে যেন স্পর্শ না করে। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কথায় সম্মতি দেন এবং পৃথিবী লোকে চলে আসেন। মাতা লক্ষ্মী যখন ভগবান বিষ্ণুর সঙ্গে পৃথিবীতে আসেন তখন পৃথিবীতে বর্ষা ঋতু ছিল। এর জন্য চারিদিকে প্রাকৃতিক অতি পরিপূর্ণ ছিল। দেবী লক্ষ্মী সেটি দেখে অতি প্রসন্ন হয়। তবে চঞ্চল দেবী লক্ষ্মী একটি গোলাপ বাগান দেখতে পান। অতি সুন্দর গোলাপ বাগান দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান আর একটি গোলাপ ছিঁড়ে ফেলেন। ভগবান বিষ্ণু যখন দেবীর হাতে গোলাপ ফুল দেখেন তখন বলেন দেবী, আমি আপনাকে বলেছিলাম পৃথিবীতে গিয়ে কোনো জিনিস স্পর্শ করবে না, কিন্তু আপনি তো আমার কথা অমান্য করেছেন আর এই গোলাপ বিনা কারণে ছিঁড়ে নিয়েছেন। এই গোলাপ বাগান আমার এক ভক্তের, যে তার জীবন জীবিকার জন্য এই ছোট্ট বাগানের উপরে নির্ভরশীল থাকে। বিষ্ণুদেবের কথা শুনে মাতা লক্ষ্মী অহংকারে বলে প্রভু, আপনি অকারণে এত ক্রোধিত হয়ে যাচ্ছেন। এটি কোনো অমূল্য বস্তু নয়, কেবল একটি পুষ্প মাত্র। এই ছোট্ট গোলাপ বাগান থেকে আপনার ভক্ত কতটুকু ধন প্রাপ্ত করতে পারবেন? এই সংসারকে ধন ও বৈভব প্রদানকারী দেবীর আগে এই বাগান তো কিছুই না। যদি আপনি বলেন তাহলে আপনার এই ভক্তকে অধিক ধনের বর্ষা করিয়ে দেব। দেবী লক্ষ্মীর কথা শুনে ভগবান বিষ্ণু ক্রোধিত হয়ে যায়। তিনি মাতা লক্ষ্মীকে সকল বস্তুর মূল্য বোঝার জন্য অভিশাপ দেন যে ধন ও বৈভবের উপর তোমার এত অহংকার, সেই সব কিছুই তোমার সাথ ছেড়ে দেবে। আর যে বাগান থেকে আপনি পুষ্প তুলেছেন সেই বাগানের মালিকের ঘরেই কন্যারূপে তাদের সংঘর্ষপূর্ণ জীবন দেখেই সব বস্তুর মূল্য বুঝবেন। ভগবান বিষ্ণুর অভিশাপের কারণে মাতা লক্ষ্মী একটি ছোট্ট কন্যায় রূপান্তরিত হয়। কন্যারূপী মাতা লক্ষ্মী সেই বাগানে বসেই কান্না করতে থাকে। যখন বাগানের মালিক সেখানে আসেন তখন সেই কন্যাকে দেখে মায়া হয় এবং মালিক সেই কন্যাকে বাড়ি নিয়ে যায়। সেই মালির স্ত্রী সেই কন্যাকে পেয়ে অতি প্রসন্ন হয়, যার পর থেকে মালির দিন বদলে যায়। মাতা লক্ষ্মী যখন যখন ধন ও কষ্টের মূল্য বুঝতে পারেন মালির আমদানিও বাড়তে থাকে। দেবী লক্ষ্মীর ভাগ্যে মালিক ধনবান হয়ে যায় আর এইভাবেই দেবী লক্ষ্মীর অভিশাপ সম্পূর্ণ হয়। তখন ভগবান বিষ্ণু মালির গৃহে আসেন আর তার পুরো কাহিনী বলে দেবী লক্ষ্মীকে বৈকুণ্ঠে নিয়ে যান। জয় মা লক্ষ্মী।